Let's sit down. How are you? Fine. Yeah, thank you. এটা তোমাদের ছোট ক্লাসে আমাদের আমি তোমাদের মতো ছোট্ট ছিলাম না এক সময় ক্লাসে আসলে আমি এসেছি অনেকদিন পরে তোমরা নিশ্চয়ই খুব ভালো লেখাপড়া করছো সামনে ফাইনাল পরীক্ষা টিচার বলেছে না যে মিথ্যা কথা বলা যাবে না তাহলে শাস্তি আসবে তোমরা জানো বাঘের গল্পটা একটা ছেলে ছিল রাখাল ছেলে সে প্রতিদিন বনে যেত বনে সে গরু চড়াতো সেই বনের পাশে গরু চড়াতো তো সে হঠাৎ একদিন চিৎকার আরম্ভ করলো বাঘ আসছে আমাকে খেয়ে ফেললো সবাই যারা যারা আছে না লাঠি নিয়ে আসলো বাঁচানোর জন্য ছেলেটার নাম ছিল রহিম ওকে বাঁচানোর জন্য আসলো সবাই এসে দেখে বাঘ আসলো না বাঘ আসেনি ছেলেটা হাসতে থাকলো হি হি করে হাসছিল আসলে বাঘ আসেনি মিথ্যা বলেছে আরেকদিন এভাবেই রহিম আরো জোরে চিৎকার আরম্ভ করলো বাঘ আসছে আমাকে খেয়ে ফেললো বাঁচাও আবার সবাই লাঠি নিয়ে আসলো এসে দেখে ছেলেটি আরো জোরে হা 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 করে হাসতেছে সবাই তো অবাক হয়ে গেল মিথ্যা বলেছে ছেলেটি মিথ্যা বলে সবাইকে কষ্ট দিয়ে নিয়ে এসছে এর পরের দিন কি করলো জানো রহিম আরো জোরে চিৎকার আরম্ভ করলো বাঘ আসছে বাঁচাও সবাই মনে করলো রহিম তো মিথ্যা কথা বলে ও বাঘ আসেনি প্রতিদিন আমাদের এইভাবে খাটায় কেউ আসলো না ওই দিন কিন্তু সত্যি বাঘ আসছে বড় মস্ত বড় বাঘ হাম করে আসলো একদম হাম করে এসে রহিমকে একদম ধরলো গাহারি ধরলো একদম কামড় দিয়ে ধরলো কটমটিয়ে তার চোখ খেলো কান খেলো হাত খেয়ে ফেললো রহিম তো বললো যে সত্যি বাঘ আসছে আমাকে বাঁচাও তখন রহিমের একদম সব মাথা সব কিছু কটমটিয়ে খাওয়া আরম্ভ করলো রহিম আরো চিৎকার বাঁচাও মরে গেলাম কেউ তাকে বিশ্বাস করেনি কেউ বাঁচানোর জন্য আসেনি কি হলো মিথ্যা কথা বললে কি হয় মিথ্যা কথা বললে এভাবে বিপদে পড়লে কেউ তাকে বিশ্বাস করে না তোমরা কখনো মিথ্যা বলবে প্রমিস হাত তুলে এভাবে বলো প্রমিস ঠিক আছে মিথ্যা বলবে না আর তোমরা এই যে সামনে তোমাদের পরীক্ষায় নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ ঠিক আছে বাবা মার কথা শুনবে শিক্ষকের কথা শুনবে পড়াশোনায় রেজাল্ট যেন ভালো হয় ঠিক আছে তোমাদের পরীক্ষার পরে আবার আমি তোমাদের সাথে দেখা করতে আসব তোমরা পড়াশোনায় মনোযোগ থাকবে আর সবাই স্মার্টলি কথাবার্তা বলবে ঠিক আছে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ স্যার খোদা হাফিজ